আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 এই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় শিখন, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব অথবা মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। এই নোটসটির আনসার আমি দিতে চলেছি। তোমরা চাইলে এটি খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। মনোযোগ কাকে বলে? উত্তর, পয়েন্ট করবে মনোযোগ। প্রাচীন শক্তিবাদী মনোবিজ্ঞানীরা মনে করতেন মনোযোগ হলো মানসিক শক্তি। ইংলিশটা ফার্স্ট ব্র্যাকেটে ব্ল্যাক কালিতে লিখবে মেন্টাল ফ্যাকাল্টি। সঠিক চেষ্টা ও অনুশীলনে এই শক্তিকে বাড়ানো যায়, কিন্তু মানসিক শক্তির তত্ত্ব এখন পরিত্যক্ত এবং মনোযোগের এই ধারণা ঠিক নয়। আধুনিক মনোবিদগণের মতে মনোযোগ মানসিক শক্তি নয়, এটি একটি মানসিক প্রক্রিয়া। আধুনিক বিভিন্ন মনোবিদ মনোযোগের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেমন হাইফেন দিয়ে। ম্যাকডুগাল মনোযোগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ডবল কোটেশনে পুরো সেন্টেন্সটা তোমরা ব্ল্যাক কালিতে লিখবে আর নীল কালিতে হাইলাইট করার জন্য আন্ডারলাইন করে দিও। যে মানসিক সক্রিয়তা বা প্রয়াস আমাদের প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তার করে তাই হলো মনোযোগ। স্টাউট এর মতে, ডবল কোটেশনে আগে যেরকম বললাম বাক্যটা রাখবে, ব্ল্যাক কালিতে লিখে নীল কালিতে আন্ডারলাইন করে দেবে। মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়া নির্ধারণের পিছনে যে মানসিক সক্রিয়তা বা প্রক্রিয়া কাজ করে তাই মনোযোগ। ফ্লেচার মনে করেন আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশে বা চেতনার ক্ষেত্রে অবস্থিত বিভিন্ন বিষয় বা ঘটনা, যা আমাদের ইন্দ্রিয়কে একটি বিশেষ মুহূর্তে উত্তেজিত করে, তার মধ্যে অন্য কতগুলি বিষয়কে বাদ দিয়ে এক বা একাধিক বিশেষ বিষয়কে নির্বাচন করা বা বেছে নেওয়ার প্রক্রিয়াই হলো মনোযোগ। উডওয়ার্থ মনোযোগের এই নির্বাচনী প্রক্রিয়ার ওপর জোর দিয়ে বলেছেন, আমরা বহুবিধ উদ্দীপনার সমুদ্রে নিমজ্জমান অবস্থায় আছি। প্রত্যেকটাই আমাদের কাছ থেকে সাড়া আদায় করে নিতে সচেষ্ট, তবু আমরা সংহতভাবে সমন্বয়ী আচরণ করি। একটি মুহূর্তে আমাদের কাজে বাধাদান করতে পারে এরকম দ্বন্দ্বমূলক অপ্রাসঙ্গিক উদ্দীপনাগুলিকে সরিয়ে রেখে একটি উদ্দীপনাকে বেছে নিয়ে প্রতিক্রিয়া করি। এই নির্বাচনী প্রক্রিয়াকে বলে মনোযোগ। ডবল কোটেশন ক্লোজ করে ব্ল্যাক কালিতে লিখবে সেন্টেন্সটা আর নীল কালিতে আন্ডারলাইন করে দিও। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। উত্তরটা একই হবে। উত্তর বলছি, শিক্ষার সঙ্গে মনোযোগের নিবিড় সম্পর্ক। শিখন ও শিক্ষণের প্রথম শর্ত হলো মনোযোগ। শিখনের আচরণমূলক ও জ্ঞানমূলক উভয় তত্ত্বেই মনোযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যদি পাঠের প্রতি মনোযোগী করে তোলা সম্ভব না হয়, তাহলে সব ধরনের প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এই অবস্থায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগী করে তোলার দায়িত্ব শিক্ষকের। শিক্ষা গ্রহণকালে শিক্ষার্থীরা যদি অমনোযোগী হয়ে পড়ে, তাহলে শিক্ষাদান কার্যত ভীষণভাবে ব্যাহত হবে। এই অবস্থায় যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে কমা দিয়ে, তা হলো হাইপেন দিয়ে। এবার ABCD করে দেওয়া আছে, তোমরা পয়েন্ট করবে। এর পয়েন্টে ইচ্ছা হাইপেন দিয়ে নিরপেক্ষ মনোযোগ ও শিক্ষা কোলন দিয়ে বা লিখবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনোযোগ ব্যক্তি জীবনে ধীরে ধীরে বিকাশ লাভ করে। প্রাথমিক স্তরে তাদের মনোযোগ বিশেষভাবে ইচ্ছা নিরপেক্ষ, ফার্স্ট ব্র্যাকেটে ইংলিশটা নন ভলিটেশনাল অ্যাটেনশন, এটা চাইলে লিখতে পারো, না লিখতে পারো, যদি মনে থাকে তবে লিখো, থাকে এবং প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়। শিক্ষার্থীরা প্রবৃত্তির তাড়নায় বিশেষ বিশেষ বস্তুর প্রতি মনোযোগ দেয়। তাই প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে শিশু যে সমস্ত বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ দেয়, সেই সমস্ত বস্তুকে কেন্দ্র করে তার জন্য শিক্ষা পরিকল্পনা রচনা করতে হবে। নেক্সট বি পয়েন্ট, ইচ্ছা হাইপেন দিয়ে প্রণোদিত মনোযোগ ও শিক্ষা। শিক্ষার্থীদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাতে ইচ্ছা প্রণোদিত মনোযোগ বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যবস্তুকে কেন্দ্র করে সৃষ্টি হয়, সেদিকে শিক্ষককে নজর দিতে হবে।
বিদ্যালয়ে বিভিন্ন বিষয়বস্তু বা কাজের প্রতি শিক্ষার্থীদের ইচ্ছা প্রণোদিত মনোযোগ স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে না। এর জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ঐচ্ছিক মনোযোগের বিকাশ ঘটাতে হলে প্রথমে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে হবে এবং পরবর্তী পর্যায়ে আদর্শবোধ জাগরণের মাধ্যমে ঐচ্ছিক মনোযোগকে কার্যকরী করতে হবে। নেক্সট 3 পয়েন্ট, শিক্ষকের দায়িত্ব। শিক্ষককে বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে যাতে শিক্ষার্থীর মনোযোগের ক্ষেত্র তার ব্যক্তিগত সীমার বাইরে যেতে না পারে। শব্দ বাক্য যাতে শিক্ষার্থীদের গড় মনোযোগের পরিসরের মধ্যে থাকে সেদিকে পুস্তক রচয়িতাগণ বিশেষ নজর দেবেন। প্রয়োজন হলে বৃহৎ বাক্যকে ছোট ছোট সরল বাক্যে রূপান্তরিত করতে হবে। ডি হচ্ছে মনোযোগের নির্ধারক ও শিক্ষা। মনোযোগের নির্ধারকগুলিকে প্রয়োজন মতো প্রয়োগ করতে হবে। তীব্রতা, স্পষ্টতা, নতুনত্ব, পুনরাবৃত্তি প্রভৃতি মনোযোগের বস্তুগত নির্ধারকগুলিকে শিক্ষণীয় বিষয়গুলির বিন্যাসে গুরুত্ব দিতে হবে। পাঠ্যপুস্তকের মুদ্রণগুলি যাতে উপযুক্ত পরিমাণে বড় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানে বৈচিত্র্য এনে শ্রেণীকক্ষ ও শিক্ষণকে আরও আকর্ষণীয় করে তোলা প্রয়োজন। পয়েন্টে লিখবে মনোযোগের পরিবর্তনশীলতা ও শিক্ষা। মনোযোগের পরিবর্তনশীলতা সম্পর্কে শিক্ষককে সচেতন হতে হবে। মনোযোগ পরিবর্তনশীল এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে সরে যায়, অর্থাৎ বয়সের সঙ্গে পরিবর্তনশীলতার সম্পর্ক আছে। তাই শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীদের বয়স উপযোগী বিষয়বস্তু নির্বাচন করা। কিছুক্ষণ অন্তর বিষয়ান্তরে মনোযোগকে পরিবর্তিত হওয়ার সুযোগ দিলেও ভালো ফল পাওয়া যায়। পয়েন্ট হচ্ছে ধারণ ক্ষমতা ও শিক্ষা। ব্যক্তিভেদে মনোযোগ ধরে রাখার ক্ষমতার পার্থক্য দেখা যায়। কেউ অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য মনোযোগ ধরে রাখার ক্ষমতা রাখে, আবার কারো মনোযোগ ধরে রাখার ক্ষমতা অল্প। শিক্ষককে এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। লাস্ট প্যারা চেঞ্জ করে লিখবে, উপসংহার টাইপের আর কিটা। সুতরাং বলা যায় মনোযোগ আকর্ষণ শিখন প্রক্রিয়ার প্রধান শর্ত। তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য লিখিত ও অলিখিত সব ধরনের চেষ্টা করতে হবে যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি স্বাভাবিক মনোযোগ সৃষ্টি হয়। এতক্ষণ ধরে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক 2024-এর ইম্পর্টেন্টের একটা এডুকেশন সাবজেক্টের নোটটি তুলে ধরলাম। এটি যদি তোমাদের প্রত্যেকের উপকারে কাজে লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এই বিষয়টি রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি মা সরস্বতীর কাছে।